আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমরা স্পষ্ট করে কয়েকটি বার্তা দিতে চাই। প্রথমত, মান কাদামাসির রহু ফালাইসা মুরাদা, ডাল মে কুছ তালা হয়। পৃথিবীর যে কোনো শক্তি ন্যায় স্রোতে ভালো খরচ করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে সকল ন্যায় তৈরি করছে, এর মধ্যে অন্যতম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রগুলোর মাধ্যমে যেই জাতিসংঘ গঠিত হয়েছে, এই জাতিসংঘ মানুষের ঈমানকে হরণ করতে চায়, মানুষের তামাকুলকে হরণ করতে চায়, ইসলামকে ভূলুণ্ঠিত করতে চায়। তাদের একটি সুন্দর নাম দিয়ে যারা মানুষের ঈমানকে হরণ করে, যারা মানুষের মানবাধিকার হরণ করে, এরা মানবাধিকার মানে কথিত মানবাধিকার সংঘ। উপস্থিতি, যেই কথিত মানবাধিকার সংঘ, এটি একটি মানুষের বানানো মানুষের বানানো জাতিসংঘ নামে যে মানবাধিকার কমিশন রয়েছে, এই মানবাধিকার কমিশন দিয়ে মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। কাজেই একমাত্র আল কোরআন, যেই মানবাধিকার কমিশন রয়েছে, এই আল কোরআন যদি আমরা ধারণ করতে পারি, তাহলেই মানুষের কল্যাণ বয়ে আনবে। এই উপস্থিতি, আমরা একটি দাবি নিয়ে এসেছি। আমাদের কওমি মাদ্রাসাকে গত ফ্যাসিস্ট হাসিনা মাস্টার্সের মান দিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই মাস্টার্সের মান কার্যত কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সরকার স্কুল কলেজ মাসিক পড়ুয়াদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তাদের পিছনে, কিন্তু আজকে আমরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নিপীড়িত এই মাদ্রাসা কওমিয়ার শিক্ষার্থীরা। যদি মাদ্রাসা কওমিয়ার শিক্ষার্থীদের পিছনে সরকার কোন একটু আংশিক ভূমিকা থাকত, তাহলে দেশের উন্নতি কাজে আরো অনেক ভূমিকা তারা পালন করতে পারত। সর্বশেষ আজকে যে প্রতিবাদ ছিল, আসিফ মাহতাব এবং ডক্টর সরওয়ার হোসেনকে যে এলজিবিটি নামে যে সন্ত্রাস সংঘ রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। কারা হুমকি দিয়েছে এটা সরকার জানে। কারা জানে? জানে প্রথম আলো, জানে কারা? ডেইলি স্টার, জানে কারা? কালবেলা। এই সকল এই দিল্লির প্রেসক্রিপশনে যা চলে, প্রথম আলো, ডেইলি স্টার এবং কালবেলাকে অবশ্যই বাংলাদেশের মাটিতে মানুষ বন্ধ করে ছাড়বে। যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের মদতপুষ্ট থেকে তাদের সহায়তায় বাংলাদেশের আলেম সমাজকে জঙ্গি ট্যাগ লাগিয়ে বছরকে বছর তারা রুদ্ধ করে রেখেছে এবং কারাগারে এই সমস্ত কালবেলার যে সম্পাদক রয়েছে সন্তোষ শর্মা, সে মানুষকে কোনোভাবে মারাত্মকভাবে সে হত্যা করেছে। এই কালবেলার সন্তোষ শর্মাকে আমরা গ্রেফতারের দাবি করছি এবং সাথে সাথে প্রথম আলো বন্ধ করার দাবি করছি। সাথে সাথে কালবেলা সহ ডেইলি স্টার যারা সরকারের ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা তাদের মদত খুঁজতে চলেছে, মনোনয়নের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সরকার কাছে আহ্বান জানাচ্ছি। এই মুশকিল, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন চাই এবং আসিফ মাহতাবকে যারা হত্যার হুমকি দিয়েছে, ডক্টর সরওয়ারকে যারা হত্যার হুমকি দিয়েছে, তাদের গ্রেফতারি পরোয়ানা চালু করতে চাই এবং সারাদিন মাসকে মুক্তি হয়েছে। আমরা এই মুক্তির ধারাবাহিকতা আগামী দিনেও যারা আজকে এখনো কারারুদ্ধ, বছরকে বছর এক যুগ এবং যারা কারারুদ্ধ হয়েছে, তাদেরকে আমরা মুক্তি কামনা করছি এবং সারাদিন আজকের এই মুক্তি দিন আমরা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং 24 গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছে, যাদের রক্তের মধ্য দিয়ে যাদের রণাঙ্গনে আহত এবং তাদের যে অঙ্গহানি হয়েছে, তাদের এই যুদ্ধের মাধ্যমে ইন্টারিম সরকার গঠিত হয়েছে, সেই শাহাদত যারা বরণ করেছে তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ, যারা অঙ্গহানি হয়েছে, তাদের আরোগ্য দানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। এই বলে
আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তরে আয়োজিত বিক্ষোভ মিছিলের আজকের এই সমাবেশ থেকে আপনাদের সাংবাদিক যারা বন্ধুরা রয়েছেন আপনাদেরকে অসংখ্য